নমস্কার, ফার্ম বাই বিশ্বজিতে সবাইকে স্বাগতম। আমি বিশ্বজিৎ বর্মন। আজকে আপনাদের সঙ্গে কাতলা মাছের ব্রিডিং সম্পর্কে আলোচনা করব। কাতলা মাছ ব্রিডিং করার জন্য যেই বুডারটা ইউজ করবেন সেই বুডারের বয়স কতটা হওয়া উচিত, সেই মাছের ওয়েট কতটা হওয়া উচিত, আমরা কাতলা মাছের মেল ফিমেল কিভাবে চিনব, মেল বা ফিমেলের ডোজ কতটা, সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। কাতলা মাছ ব্রিডিং করার জন্য একটা যে মাছটাকে চুজ করবেন সেই মাছের বয়স মিনিমাম 2 থেকে 2.5 বছর হওয়া উচিত এবং সেই মাছটা মিনিমাম 2 কিলো ওয়েট হওয়া উচিত। না হলে অনেকেই কিন্তু ছোট মাছে ব্রিডিং করছে, দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু ব্রিডিংয়ের যে হ্যাচিং রেট সেটা কিন্তু খুব একটা ভালো থাকে না। সেই জন্য বলবো যে যারা কাতলা মাছের ব্রিডিং করবেন তারা কিন্তু এই বয়স বা ওজনটা কিন্তু ঠিকঠাক করবেন, ম্যানেজমেন্ট করবেন, দেখবেন ভালো রেজাল্ট পাবেন। এবং একটা কাতলা মাছের যে মেল বা ফিমেল চিনব কিভাবে, আমরা দেখবেন যেই মেল মাছের কানকোর সাইডটা দেখবেন, কানকোর দিয়ে হাত দিয়ে আমরা দেখবেন যে একটা খসখসে ভাব হচ্ছে এবং তার পায়ুদারে যে যেটা আছে সেই জায়গায় যে যখন প্রেশার দিবে দেখবেন একটা দুধের আকারে একটা মিল্ক বেরোবে, সেটা আপনাকে কনফার্ম হতে হবে এইটা হচ্ছে মেল মাছ। এবং ফিমেল মাছের ক্ষেত্রে কিন্তু দেখবেন একটা পেট খোলা আছে এবং কানকোয়ে হাত দিলে দেখবেন হাত দিলে দেখবেন স্মোসিন খুব হড়হড়ে এবং পেটটা ফোলা ফোলা। মেল আর ফিমেল এইভাবে আপনারা চিনতে পারবেন। এবং মেল ও ফিমেলের যেটা ডোজ থাকবে, যেটা মেলের ডোজ থাকবে 0.2 থেকে 3 ml পার কিলো বডি ওয়েট এবং ফিমেলের যেটা ডোজ থাকবে 0.4 থেকে 5 ml। আপনারা কিন্তু যেটা ব্রিডিং যেটা করে দেখবেন যে দুটো স্টেপে করা যায়, একটা হচ্ছে স্টিপিং পদ্ধতি এবং আর একটা ন্যাচারাল পদ্ধতি। স্টিপিং পদ্ধতি আর একদিন আমি নিশ্চয়ই আপনাদের সঙ্গে আলোচনা করব। বা মেথড হ্যাচিং পুল মেথডে অনেকেই ব্রিডিং করছে, আগে অনেকেই হাঁপাতে ব্রিডিং করতো, এখন কিন্তু প্রায় সবাই হ্যাচিং পুলেই কিন্তু ব্রিডিং করছে। যখন সমস্ত বিষয় ঠিকঠাক হয়ে যাবে, সুস্থ মাছকে তুলে আপনারা যখন ইঞ্জেকশন দেওয়ার বিষয় থাকবে, আপনারা মাছের কানকোয়ের দিতে পারেন, আপনারা পার্শ্বরেখায় দিতে পারেন। আমি তো বলবো যারা নতুন, আপনারা পার্শ্বরেখা ওইখানেই আপনারা ইঞ্জেকশনটা দেবেন, কারণ নতুন হাত কানকেও দিলে কোনো একটা সমস্যা যদি হয়ে যায় মাছটা মারা যেতে পারে। সেই কারণে ইঞ্জেকশন দেওয়ার 8 ঘন্টা পরে কিন্তু যারা স্টিপিং করে তারা তো ডিমটা প্রেশার করে বের করে নেয়, কিন্তু 8 ঘন্টা পরে কিন্তু ন্যাচারালভাবে কিন্তু ওরা ডিম পাস করা শুরু করে দেয়। এটা মোটামুটি 3 থেকে 4 ঘন্টা 5 ঘন্টা সময় নেয়, তারপরে কিন্তু ওই ডিমটা হ্যাচিং পুলে চলে যায় ব্রিডিং পুল থেকে। তারপরে কিন্তু 24 ঘন্টা সময় নেয় বিভিন্ন স্টেপ বাই স্টেপ গিয়ে কিন্তু ওই স্পনটা ডিম থেকে রিলিজ হয়। স্পনে যেহেতু মিনিমাম 3 দিন ওদের খাবার দিতে হয় না, তার কারণ ওদের নিজস্ব যে ইয়কস্থলী থাকে সেইখান থেকে ওরা খাবার সংগ্রহ করে। তারপরেই কিন্তু যারা স্পন বিক্রি করে তারা কিন্তু ওইখানে স্পন বিক্রি করতে পারেন। যারা নার্সারি ম্যানেজমেন্ট করবেন সেখানে কিন্তু ওইখান থেকে 3 দিন পরে আপনারা নার্সারিতে ছাড়তে পারেন। কিন্তু একটা কথা আপনাদের মাথায় রাখতে হবে, যারা নার্সারিতে ছাড়বেন, যখন ব্রিডিংটা পাস করছেন, যখন ব্রিডিং করবেন তার আগে থেকে কিন্তু আপনারা নার্সারিটা ম্যানেজমেন্ট করে রেখে দেবেন, না হলে কিন্তু টাইম উল্টাপাল্টা হলে সমস্যা। যেমন 7-8 দিন সময় লাগে একটা নার্সারি পয়েন্ট রেডি করতে, সেইভাবে 3 দিন বা 4 দিন যেমন জবে বসাবেন তার আগে থেকে কিন্তু নার্সারি পয়েন্টটা রেডি করে নেবেন। এইরকমভাবে স্টেপ বাই স্টেপ যদি আপনারা কাজ করেন নিশ্চয়ই আপনারা সাকসেস হবেন। আজকে আপনাদের একটা ছোট্ট ধারণা দিলাম যে মাছের ডোজ কতটা হবে, মাছ মেল ফিমেল কীভাবে চিনবেন, কোথায় ইঞ্জেকশন দেবেন, সেইটা একটা ছোট্ট ধারণা দিলাম। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং এই ভিডিওটা নিয়ে আপনাদের যদি কোনো কিছু বলার থাকে নিশ্চয়ই আমাকে এই কমেন্টে জানাবেন। আমি যতটা সম্ভব আপনাদের চেষ্টা করব হেল্প করার। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে।